গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। আর এই বক্তব্যটি দিয়েছেন আইজিপি, পুলিশের প্রধান আইজিপি বাহারুল আলম। তার এই বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই জরুরি। যেভাবে শত শত মানুষকে যুক্ত করা হয়েছে, তার মধ্যে বেছে বেছে হয়রানি করার জন্য কিছু ব্যবসায়ী, এবং ইতিমধ্যেই আপনারা জানেন বলা হচ্ছে যে মামলা বাণিজ্য রমরমা চলছে, কারোর নাম কেটে দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এই সমস্ত ভাইরাল বক্তব্য পর্যন্ত ছড়িয়ে গেছে। প্রায় 130-135 জন সাংবাদিক, তাদের নামও ভিতরে ঢুকেছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে মানুষের, যে বিগত সরকারের সময় তারা অন্ধভাবে সমর্থক ছিল এবং সেইভাবেই তারা বক্তব্য রাখত, কিন্তু সেই কারণে তো হত্যা মামলা হতে পারে না। এটা খুবই দুঃখজনক। যাই হোক, সেই নামগুলো এসছে। এখন ওই নামগুলো সহ যদি তদন্ত করতে চায় 100-150 মানুষের বিরুদ্ধে, তাহলে লম্বা সময় লাগবে। তো সেই পরিস্থিতিটা এখন সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। ইতিমধ্যে আইন উপদেষ্টাও বলেছে যে সরকারও বিব্রত যে এইভাবে বেপরোয়াভাবে মামলা দেওয়া হয়েছে। সুতরাং এখন পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আইজিপিও সেই কথাই বলেছেন। নতুন আইজিপি তিনি বলছেন, জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন, তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না, যারা জড়িত না তাদেরকে হয়রানি করা হবে না। বৃহস্পতিবার সকালে পুলিশের যে সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন। আইজিপি বলেন, গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না, তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত অনেক নিরীহ পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ যে পুলিশ সদস্য যারা নিরীহ, যারা নানাভাবে হয়তো শত্রুতা থাকতে পারে, কোনো আসামি শত্রুতা বশত সে হয়তো গণহত্যার সাথেই জড়িত না, বাট হয়তো অন্য মামলার দ্বারা হয়তো কেউ মনে করতে পারেন যে সে ভিকটিম, সুতরাং তার নামটা ওই যে ঢোকাই দেয়া। তো সেটা আইজিপি চিহ্নিত করেছেন। ফলে এইগুলো একটা যাচাই বাছাই নিশ্চয়ই একটা পদ্ধতি তারা বের করবেন। এই বের করে যদি ওই নামগুলো বাদ দিয়ে প্রকৃত যারা আসামি তাদের বিরুদ্ধে যদি স্টেপ নেওয়া হয়, তাহলে বিচারটা এগোবে। এবং এই যে একটা আতঙ্ক, যেমন নতুন যে বাণিজ্য উপদেষ্টা, সে শপথ নেওয়ার পর দেখা গেল যে শেখ বশিরউদ্দিন, তার নামেও একটা হত্যা মামলা, এবং তিনি নিশ্চিত না যে আসলে তিনি সেই ব্যক্তি নাকি না। তাহলে বোঝেন যে কত পরিমাণ মানুষকে জড়ানো হয়েছে। সারা দেশে শত শত মানুষ মারা গেছে, এটাও সত্য, আহত হয়েছে, এটাও সত্য, কিন্তু তাদের হতাহতের বিষয়টি নিয়ে কেউ নোংরা বাণিজ্য খেলায় মেতে যাওয়া, কাউকে ভিকটিম করা, মামলাকে অস্ত্র হিসেবে ধরে যে আচরণ করা, এটা খুবই নিন্দনীয়। এর ফলে বিচার কাজটা বিলম্বিত হবে, যারা ভিকটিম ফ্যামিলি তারা বিচার পাবে না এবং প্রলম্বিত হবে। সুতরাং এই ব্যাপারে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে গায়েবী মামলা হয়েছে যেগুলি, যারা মিথ্যা যাদেরকে ঢোকানো হয়েছে এইসব মামলায়, সেটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তাহলে বিচার স্বচ্ছ হবে এবং দ্রুত হবে বিচার, এবং ভিকটিমরা ন্যায় বিচার পাবে। এবং এটাই হচ্ছে সরকারের অন্যতম কমিটমেন্ট। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।